হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ডাব্লিউবি সিএপি ক্যাপ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমরা যারা মপ আউট রাউন্ডে ফ্রেশভাবে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু লিস্ট পাবলিশড হয়ে গেছে। লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের কিন্তু অনেকেই কলেজে নাম এসেছিলো, নাম আসার পর তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছো। অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের আমি কিন্তু বলেছিলাম ভিডিও করে যে যারা আপগ্রেডেশন করতে চাও তোমরা কিভাবে আপগ্রেডেশন করতে হবে, তোমাদের কিন্তু আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝিয়েছিলাম। আজকে তোমাদের কিন্তু আপগ্রেডেশন রাউন্ডের যে লিস্ট সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ডাব্লিউবি সিএপি ক্যাপের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আছি। সেখানে তো কিন্তু দেখতে পাচ্ছ, দেখুন লেখা রয়েছে, দেখো, অ্যালোকেশন লিস্ট আপগ্রেডেশন রাউন্ড of the second phase mop up and of admission is published. Check your dashboard for seat allotment. অর্থাৎ তোমাদেরকে চেক করতে বলা হচ্ছে তোমরা মপ আউট রাউন্ডের যে আপগ্রেডেশন লিস্ট সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ সেকেন্ড ফেজের মাধ্যমে। ঠিক আছে, এটা কিন্তু সেকেন্ড ফেজ চলছে তোমাদের। এরপরে কিন্তু আর কোনো রকম রাউন্ড হবে না, মপ আউট রাউন্ড এটাই লাস্ট তোমাদের রাউন্ড। এরপরে কোনো রকম তোমাদের কিন্তু সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের ক্ষেত্রে ভর্তি হতে পারবে না। এটাই তোমাদের কিন্তু লাস্ট সুযোগ ছিল। ঠিক আছে, তো এখানে তোমাদের অনেকেরই অনেক রকম প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্নগুলো কি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কমপ্লিটলি গাইড করব এবং তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এবং তোমরা যদি এখনো কলেজ যদি না পেয়ে থাকো, ঠিক আছে, কলেজ যদি না পেয়ে থাকো, ডিসেন্টার কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করছো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখনই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ ডিসেন্টার কাউন্সিলিং যখন নোটিশ আসবে তোমাদের কিন্তু এই চ্যানেলে আগে প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, তো প্রথমে তোমাদেরকে বলি যারা কলেজ পেয়ে গেছো, অর্থাৎ যারা হয়তো মপ আউট রাউন্ডে ফার্স্ট 4 নম্বরে কলেজটা পেয়েছিল, এবার আপগ্রেডেশন করে 1 নম্বরে কলেজটা পেয়েছে। আমি আর কথাগুলো একটু বোঝার চেষ্টা করবে। 1 নম্বরে কলেজটা পেয়েছে, তারা এখন কি করবে? অর্থাৎ কলেজ তারা পেয়ে গেছে, টাকার ব্যাপারটা যদি আমরা ধরি তাহলে টাকা তো তাদের অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে পেমেন্ট স্লিপ তারা ডাউনলোড হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে যে তারা প্রফেশনাল অ্যাডমিট কার্ড, প্রফেশনাল সার্টিফিকেট যদি ডাউনলোড করতে না পারো, ঠিক আছে, অনেকে প্রফেশনাল সার্টিফিকেট ডাউনলোড করতে পারছে না। প্রফেশনাল সার্টিফিকেট ডাউনলোড করতে না পারা, তাহলে তোমরা 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করো। 23 তারিখের মধ্যে তোমাদের কিন্তু প্রফেশনাল সার্টিফিকেট ডাউনলোড হবে। আশা করছি এটা ডাউট তোমাদের ক্লিয়ার করতে পারলাম। ঠিক আছে, 2 নম্বর কথা হচ্ছে যারা কলেজ পাওনি, অর্থাৎ মপার রাউন্ডে নাম এসেছিল, কলেজে অ্যাডমিশন নিয়েছো, 3 নম্বর বা 4 নম্বরে কলেজে নাম এসেছিল, তোমরা এখনো কোনো রকম 1 নম্বরে বা আপগ্রেডেশন রাউন্ডে এস করেছিলে, পেমেন্ট করেছিলে, তোমাদের কিন্তু নাম আসেনি, অর্থাৎ তোমাদের আপগ্রেডেশন এস করার পর কোনো কলেজই আসেনি। তাহলে তোমাদের এখন কি করণীয়? তোমাদের করণীয়, তোমরা যে কলেজটা তোমরা আগে পেয়েছিলে সেই কলেজে তোমাদের কিন্তু নামটা থাকবে। ঠিক আছে, তোমাদের কিন্তু চেঞ্জ হবে না। এবং সেই কলেজে গিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ তুমি 4 নম্বরে বা 3 নম্বরে যে কলেজটা সাজিয়েছিলে বা যে কলেজটার নাম এসেছিল, তোমাকে সেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে এবং সেই কলেজে গিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। আশা করছি এটা তোমাদের কমপ্লিট। এবার হচ্ছে অ্যাডমিশন নেব, তো আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে? ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 23 থেকে 25 তারিখ। সব কলেজে সব রকম নিয়ম নাই, একই নিয়ম তোমাদের। এটা হচ্ছে ডাব্লিউবি সিএপি ক্যাপ সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের ক্ষেত্রে অফিসিয়াল ভাবে এটাই তোমাদের নোটিশের নোটিশ থেকে বলা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখ। এই ডেটেই তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, এরপরে তোমাদের কি, তোমাদের অনেকের প্রশ্ন করছে এরপরে কি আমাদের কোনো কাউন্সিলিং হবে বা কোনো ডিসেন্টার কাউন্সিলিং হবে কি এখানে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের ক্ষেত্রে? তোমাদের প্রথমে বলি যে সেন্ট্রালের অ্যাডমিশন পোর্টালের ক্ষেত্রে এটাই তোমাদের লাস্ট সুযোগ ছিল, মপ আউট রাউন্ডে আপগ্রেডেশন রাউন্ড পর্যন্ত। ঠিক আছে, এরপরে তোমাদের কিন্তু কোনো রকম সুযোগ থাকছে না। ঠিক আছে, এবার তোমরা অনেকেই কি বলেছো যে অনেকেই পেমেন্ট করেনি। ঠিক আছে, অনেকে পেমেন্ট করেনি, টাইমের মধ্যে পেমেন্ট করতে, এখন তাদের তো কলেজটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ক্যান্সেল হয়ে যায়, তোমাদের কিন্তু আর কোনো রকম চাপ নেওয়ার ব্যাপার নেই, তোমরা কিন্তু ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এ কিন্তু বসতে পারবে। ঠিক আছে, ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এ কিভাবে বসবে সেটাও আমি তোমাদের বলছি। তার আগে তোমাদের বলে দিই যে তোমাদের তো কলেজে অ্যাডমিশন নাম চলে এসেছে, অনেকে আপগ্রেডেশন করার পর টাকা পেমেন্ট অ্যাডজাস্ট তোমাদের হয়ে যাচ্ছে। এবার তোমরা ডকুমেন্ট কি কি নিয়ে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট কি কি নিয়ে যেতে হবে? প্রথমে তোমাদের বলি যে পেমেন্ট রিসিপ্টটা কাটিয়েছো সেই রিসিপ্টের কপি নিয়ে যাবে, জেরক্স কপি নিয়ে যাবে। ঠিক আছে, অরিজিনাল নিয়ে যাবে এবং তার সাথে প্রফেশনাল সার্টিফিকেটের যে জেরক্স সেটাও নিয়ে যাবে, সার্টিফিকেটটাও নিয়ে যাবে। 2 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যাবে। 3 নম্বর হচ্ছে তোমাদের কিন্তু 3 নম্বর কি নিয়ে যেতে হবে? তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, ঠিক আছে, মাধ্যমিকের বোর্ড পাস সার্টিফিকেট,
তারপর তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যাবে, তারপরে তোমাদের এইচএস এর মার্কশিট নিয়ে যাবে, এইচএস এর অ্যাডমিট নিয়ে যাবে, এইচএস এর রেজিস্ট্রেশন নিয়ে যাবে, ঠিক আছে, এইচএস এর বোর্ড পাস সার্টিফিকেট নিয়ে যাবে, তারপর তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমাদের আর কিছু তোমাদের এই মুহূর্তে মনে পড়ছে না সঠিক, যদি আর কিছু তোমাদের ডকুমেন্ট যদি চেয়ে থাকে, আচ্ছা ওবিসি এসসি সার্টিফিকেট, ওবিসি এসসি সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো সব ডকুমেন্ট কিন্তু তোমরা কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। এরপরে তোমাদের যদি কোনো রকম পিডাব্লিউ সার্টিফিকেট ওকে পিএইচ সার্টিফিকেট থাকে, তাহলে তোমরা যদি ফর্ম ফিল আপ যদি ডকুমেন্ট দিয়ে করে থাকো, পিএইচডাব্লিউডি বা পিএইচ ফর্ম দিয়ে ফর্ম ফিল আপ যদি করে থাকো, সেই ডকুমেন্টগুলো তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে কলেজে, ঠিক আছে। এবার কলেজে ভেরিফিকেশন তোমাদের বললাম 23 থেকে তোমাদের কিন্তু 25 তারিখের মধ্যে কলেজে ভেরিফিকেশন করাতে হবে। এই ডেটের মধ্যে যদি কোনো রকম কলেজ ভেরিফিকেশন করতে না পারো, তাহলে তোমাদের কিন্তু কলেজটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। কলেজটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবার তোমাদের কি, যে তোমাদের যেটা প্রশ্ন হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত কোনো রকম কলেজ পাইনি, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং আমাদের কবে স্টার্ট হবে। দেখো প্রথমে বলি, 25 তারিখের আগে তোমাদের কিন্তু ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কিন্তু কোনো রকম ভাবে ওপেন হচ্ছে না। আমার কথা ক্লিয়ারলি বুঝবে। ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং কিন্তু 25 তারিখের আগে কোনো রকম ভাবে ওপেন হচ্ছে না। ওপেনটা কখন হবে দেখো, ওপেন হবে তোমাদের টাইম নেবে, কারণ 25 তারিখ পর্যন্ত তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশনের ক্ষেত্রে ভর্তি শেষ হবে, ঠিক আছে। এবার তারপরে তোমাদের কলেজ ওয়াইজ যত ভ্যাকান্সি রয়েছে, সেগুলো কি কলেজের ওয়েবসাইটে, কলেজ থেকে তোমাদেরকে যাচাই করবে যে কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকান্সি রয়েছে। ধরো হিস্ট্রি ডিপার্টমেন্টে 5টা ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে, হিস্ট্রি ডিপার্টমেন্টে 5টা ভ্যাকান্সি রয়েছে, একটা কথার মানে বলছে। এডুকেশন ডিপার্টমেন্টে তোমাদের রয়েছে 5টা ভ্যাকান্সি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে রয়েছে ধরো 5টা করে 15টা ভ্যাকান্সি, অর্থাৎ 5টা করে যদি আমি ভ্যাকান্সি ধরি, তাহলে তোমাদের 5টা করে লিস্ট কিন্তু তোমাদের কিন্তু পাবলিশ হবে, ঠিক আছে। যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি লিস্ট ফাঁকা থাকে, ভ্যাকান্সি ফাঁকা, তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এবার তোমাদেরকে কারো ধরো ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, এবার ফিজিক্সে যদি সেই কলেজে ফিজিক্সে যদি ভ্যাকান্সি ফাঁকা না থাকে, তাহলে সেই কলেজে কিন্তু ফিজিক্সের কিন্তু নোটিশ কিন্তু দেবে না, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এরপর তোমাদের তাহলে আমাদের তো ডিসিশনের কারণে তোমাদের অ্যাডমিশনের যে পোর্টাল, সেটা কখন থেকে হবে, এর জন্য তোমাকে অবশ্যই তোমাদের বাড়ির আশেপাশে যে কলেজগুলো রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চেক করতে হবে তোমাদের, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে যে কোনো কলেজ তুমি যাবে, এবিসিডি যে কোনো কলেজ যে ওয়েবসাইটে যাবে, ওবিসিডি তোমাদের কলেজ ওয়েবসাইটে গিয়ে দেখবে নোটিশ বোর্ড বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। যে কোনো কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমাদের নোটিশ বোর্ডে বলে একটা অপশন পাবে, সেখানে তোমরা যাবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখতে পাবে যে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য 2025-26 যে সেশনের যে তোমাদের ফর্ম ফিল আপের যে সরি 24-25 যে ফর্ম ফিল আপের যে তোমাদের অ্যাডমিশন পোর্টালের যে কলেজ অ্যাডমিশন রয়েছে, সেটা কবে শুরু হচ্ছে এটা কিন্তু তোমরা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। তোমরা কিন্তু দেখে নিয়ে তোমরা কিন্তু কলেজের ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আশা করছি এটাও তোমাদের ডাউট কমপ্লিট হলো। এরপরে যদি কোনো রকম ডাউট হয় তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। কোনো রকম ডাউট, কনফিউশন কোনো রকম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী ভিডিওতে তোমাদের কনফিউশন গুলো দূর করার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ।